এই যে মৌরলা মাছের আলু বেগুন দিয়ে পেঁয়াজ চচ্চড়ি রেডি। আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি হচ্ছে আর আমরা রান্না করব মৌরলা মাছের চচ্চড়ি। আজকে আমাদের নদীর মায়া মাছ কিনেছে, এটাকে অনেকে মৌরলা মাছও বলে থাকে। তোমরা কে কী নামে চেনো এটাকে কমেন্টে জানিও। তো মায়া মাছের আজ পেঁয়াজ চচ্চড়ি হবে। প্রথমে মায়া মাছগুলোকে কেটে নেব। সেজন্য মৌরলা মাছের চচ্চড়ির জন্য প্রথমে মাছগুলোকে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর ফোড়নে লাগছে কালো জিরে আর শুকনো ঝাল। চচ্চড়ির জন্য লাগছে বেগুনগুলোকে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি সবগুলোকে। পেঁয়াজ কুচোনো, আলু লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা ঝাল জিরা। আর মশলার জন্য লাগছে জিরে ধনের গুঁড়ো 2 চা চামচ, এটাকে ভিজিয়ে রেখে দেব। প্রথমে কড়াইতে দেওয়া তেলটাকে গরম করে তারপরে বেগুনগুলোকে দিয়ে ভেজে নেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইতে থাকা তেলটা গরম করে নিয়ে ফোড়নে শুকনো ঝাল আর কালো জিরে দিয়ে দেব। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, কাঁচা ঝাল এগুলো দিয়ে দেব। পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। লবণ আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে আলুটাকেও একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার গুলিয়ে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দেব। এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব। চচ্চড়ির ক্ষেত্রে ঝোলের মতো অত বেশি জল দিতে হয় না, অল্প জল দিলেই হয়। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছ আর বেগুনগুলোকে দিয়ে দেব।
এবার ঢাকনা খুলে দেখে নেব, ঝোলটা একটু ফুটে গেছে। এবার ঝোলটাকে নামিয়ে নেব, হয়ে গেছে রান্না। মৌরলা মাছের চচ্চড়ির পাশাপাশি রয়েছে ডাঁটা দিয়ে মসুরির ডাল, ফুল বড়ি ভাজা, পটল ভাজা আর আমের টক।